আজকে রান্না করলাম ছানা দিয়ে এঁচোড়ের নিরামিষ তরকারি। তার জন্য আমি এঁচোড়টা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, আর আলুটা কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি টমেটো সস, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। তারপর গ্যাসটা ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে সরষের তেলে রান্না হবে, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভেজে নিলাম। তারপর এঁচোড়টাকেও একটু ভেজে নিয়েছি। আগের হলে ভাজতাম না, কিন্তু এখন শেষের দিকের এঁচোড় তো, তাই একটু ভাজতে হয়। ভেজে নিয়েছি, নিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ওই তেলেই। আর সব মশলাগুলোকে ভালো করে একটু জল দিয়ে বেশি করে গুলেছি, যাতে কড়াইতে দিলে পুড়ে না যায়। তা মশলাটা দিয়ে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো সসটা দিয়ে ভালো করে কষালাম। বেশ কিছুক্ষণ কষানোর পর বাটিতে যে ছানাটা ছিল সেই ছানাটা আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ছানাটা পেস্ট করে মিহি করে দিতে পারো, আমি দেইনি, কারণ তরকারির মধ্যে ওরকম ছানার দানা দানা থাকলে খেতে ভালো লাগে। তারপর ছানা আর মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর আবার আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষালাম। ততক্ষণে মশলা দিয়ে তেল বেরিয়ে এসেছে। তারপরে একটু গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম। যখন ফুটে এসেছে তখন ঘি, চিনি আর ঘরে করা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আরেকটা উতাল তুলে নামিয়ে ফেললাম। তৈরি হয়ে গেল ছানা দিয়ে নিরামিষ এঁচোড়ের তরকারি।